এই যে গ্রামের মধ্য দিয়ে আমি যাচ্ছি, সত্যি অসাধারণ লাগছে এই গ্রামের রাস্তাটা। চারিদিক দিয়ে সবুজ অরণ্যে ভরা। এই আম গাছগুলো এত সুন্দরভাবে রাস্তার দুপাশ দিয়ে লাগানো, আমি কোথাও দেখি না এমনভাবে রাস্তার দুপাশে আম গাছ লাগানো থাকে। বাগানগুলো যেমন সুন্দর সুন্দর, এই অঞ্চলের সব কিছুই মনে হচ্ছে। এটা মুন্সিগঞ্জের ভেতরে বুঝেছিলাম যে সুন্দর জায়গাগুলো মুন্সিগঞ্জেরই হয়ে থাকে। অনেক জায়গা এখানে খালি পড়ে আছে, কিন্তু মানুষের এখানে বসবাস নেই। মুন্সিগঞ্জের ঘরবাড়িগুলো বেশিরভাগই টিনের তৈরি হয়ে থাকে। টিনের তৈরি ঘরগুলো এখানে একটি মন্দির, মন্দিরের পাশে এই পথটা। কি সুন্দর কোকিলের আওয়াজ, কোকিল ডাকছে তার জন্য। দেখি একটু গাছগুলো। প্রকৃতির সাথে মিশে চলা আমি পছন্দ করি, কারণ সবাই শয়তানি বুদ্ধিমান সব কিছু হলেও প্রকৃতি কখনো বুদ্ধিমান কিংবা শয়তানি করে না কারোর সাথে। কোকিল কি দেখা যাবে? কি সুন্দর মেঠো পথ। সত্যি মুন্সিগঞ্জের এই গ্রামগুলো উপভোগ্য, কারণ এমন সুন্দর মেঠো পথ এখন আর লক্ষ্য করা যায় না অন্যান্য গ্রামাঞ্চলে। হয়তো গাছ কেটে সাবার করে দিয়েছে কিংবা নষ্ট করেছে গ্রামের সৌন্দর্য। মুন্সিগঞ্জ নষ্ট হয় নাই, কারণ এখানের মানুষজন বেশিরভাগই কর্মঠ। তারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বসবাস করে, আর সে কারণেই তারা তাদের গ্রামটাকে সুন্দর করে রাখতে পেরেছে। এই বটগাছটা হয়তো অনেক পুরনো, কিন্তু কোকিল ডাকতে ডাকতে তার সুর পরিবর্তন হয়ে গেছে। বটগাছের যে ফলগুলো ধরেছে, ফলগুলো থেকে লাল হয়ে গেছে, অথচ খাওয়ার মানুষ নেই। অন্যান্য গ্রামে কিন্তু এরকম হয় না, এভাবে থাকে না, মানুষ এইগুলো পেড়ে ফেলে। ভালো লাগলো জায়গাটা। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও আছে। দেখা যাক আর কি দেখা যায়।